টিকিট কেটে কোথায় গেলাম, লঞ্চেই বা কেন পার হলাম, দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে সব জানতে পারবে। এই স্টেশনে নেমে আমি চলে গেছিলাম চন্দননগরের শোভাযাত্রা দেখতে। তো প্রথমেই আমরা ওখানে পৌঁছে গেলাম, গিয়েই দেখলাম শোভাযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। পৌঁছাতে খানিকটা লেট করে ফেললেও পরে বুঝলাম যে বন্ধু বান্ধব মিলে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে। এখানে দেখো কি সুন্দর অর্গানাইজ ওয়েতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। ম্যানেজমেন্ট যারা ছিলেন তাদেরকে অসংখ্য কর্ণী সেরকম একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক জিনিস প্রত্যেক বছর মানুষকে উপহার দেওয়ার জন্য। বহু লোকে মুখে প্রচার শুনেছি যে চন্দননগরের লাইটিং খুব বিখ্যাত, চন্দননগরে অনেক বড় বড় ঠাকুর হয়। তো সেইটার যেন আজকে আমায় মানে চোখের সামনে বাস্তব রূপ পেল। আমরা পুজোতে আসতে পারিনি ঠাকুর দেখতে, তো এখানকার লাইটিং দেখে আমি বিশেষভাবে আমার চোখ তো একদম ছানা বড়া হয়ে গেছিলো। তো সুন্দর একটা সন্ধ্যের সাক্ষী থেকে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল। তারপরে হচ্ছে এখানের সোশ্যাল মেসেজ, প্রত্যেকটা লাইটিংয়ের মধ্যে কিছু না কিছু সমাজের জন্য বার্তা আছে, তো যেটা স্পেশালি আমাকে আকৃষ্ট করেছে। আর এখানকার প্রতিমার ব্যাপারে তো আমি কিছু বলবো না। আর আরেকটা কথা, সবাই হয়তো ভাবতে পারে এতদিন পরে কেন আমি এটা আপলোড করছি। অ্যাকচুয়ালি মায়েরা বলে না, কোনো কাজ ফেলে রাখতে নেই। হঠাৎ করে গ্যালারিতে গিয়ে আমি দেখতে পেলাম যে বেশ কিছু ক্লিপস আমার কাছে রয়ে গেছে, যে কারণে আমি একটা মিনি ব্লগ আকারে শেয়ার করলাম। আর তারপরে সমস্ত কিছু সন্ধ্যেটার উপভোগ করে আমরা টাটা বাই বাই হয়ে বাড়ি চলে এলাম।